আমাদের সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটা কখন লাগবে? কতদিন এতটুকু ছিল, তাই না? তা আগের যে কোড আছে ওটা আমরা কমেন্ট করে রাখি। তাহলে আমাদের স্টেটলেস উইজেট আমাদের যে নর্মাল স্ক্যাফোল্ড আমরা নেই সেটা, এর মধ্যে বডি উপরেরটা একটু কমা ওই দিক না, উল্টা দিকে কমা, আরও কমা, বেশি কমাইলে আচ্ছা। তাহলে বডিতে এখন আমরা কি নিব? বডিতে এখন আমরা একটা কলাম নিব, ঠিক আছে? তো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ আমরা কোথায় ইউজ করি? নর্মালি আমরা এটা কলামে বা রোতে ইউজ করি, মানে কলাম বা রোতে ওই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করি। ওটার কাজ কি তাহলে? তাহলে কলাম নিলাম সাপোজ, তো এখানে একটা কন্টেইনার নিব, এর মধ্যে হাইট দিব হলো 300, ঠিক আছে? দেন কালার দিব কালার ডট রেড, ওকে। তো এরকম আরও 4-5টা নিব, প্রত্যেকটার কালার আমরা চেঞ্জ করে দিই, অ্যাম্বার, ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো। তো এইভাবে আমরা কি বিভিন্ন কালার দিয়ে আমরা করলাম কি যে বিভিন্ন ধরনের মানে কয়েকটা কন্টেইনার নিলাম, বেশ কয়েকটা কন্টেইনার নিলাম যেগুলোর হাইট কি 300 করে, ঠিক আছে? তো যখন আমরা এরকম নিলাম অনেকগুলো কন্টেইনার নিছি যেগুলোর হাইট কি 300 করে, তার মানে তখন এখানে নর্মালি বোঝা গেল যে এখান থেকে 300, এখান থেকে 300, আর 3টা যাইতে না যাইতে কিন্তু আমাদের বটম কী হয়েছে, ওভারফ্লো হয়ে গেছে, ঠিক আছে? তো ওভারফ্লোর প্রবলেমটা আগে আমরা কী করছিলাম, আগে দেখছিলাম যে এক্সপ্যান্ডেড দিয়ে দিছিলাম, কিন্তু এক্সপ্যান্ডেড দিয়ে দিলে হয় কি যে এটার 300 হাইটটা আর থাকবে না। যদি এক্সপ্যান্ডেড দিয়ে সবাইকে র্যাপ করি তাহলে হাইটটা কিন্তু কমে যাবে, তখন আর ওখানে হাইট কাজ করে না। এক্সপ্যান্ডেড ইউজ করলে সেখানে এই কন্টেনারকে এক্সপ্যান্ডেড দিয়ে কী করলে র্যাপ করলে এই হাইট যেটা আছে, এই হাইট 300, সেটা আর কাজ করবে না, ঠিক আছে? ফ্লেক্সিবল হয়ে যাবে, যতটুকু জায়গাতেই সবাইকে আটানো যায়, মানে পুরো জমিটাকে যতজন আছে তত ভাগে ভাগ করবে। তাহলে আমাদের তো উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হলো 300 করেই থাকবে, 300 করেই থাকবে, কিন্তু এটার সবকটাই 300 করে থাকবে। তার মানে এখানে এই স্ক্রিনের মধ্যে 300 করে সবাই আটানো সম্ভব না, মানে এটাকে কি করতে হবে, স্ক্রলেবল করতে হবে, তাইলে সবাই 300 করে ধরে থাকতে পারবে। তো তখন আমাদের করতে হয় কি, এইরকম সিনারিওতে আমাদের এই যে কলাম আছে না, এই কলামকে র্যাপ করতে হয় একটা উইজেট দিয়ে, সেটা না হলো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। এটা কিন্তু খুব ইউজ হয়। এই উইজেট দিয়ে র্যাপ করে আমরা এই যে সেভ করলাম, সাথে সাথে ওভারফ্লো চলে গেছে, তাই না? আমরা নির্দিষ্ট হাইটের সবাই কিন্তু এখন আছে, এখন আমরা কিন্তু একে কী করতে পারবো, স্ক্রল করতে পারবো, ঠিক আছে? এই যে আমরা কি করতে পারতেছি, স্ক্রল করতে পারতেছি, ওকে। এই যে উপরে নিচে স্ক্রল করা হচ্ছে। তাহলে যতগুলো কন্টেইনার নিছি সবার হাইট কত করে হয়েছে, 300 করে হয়েছে, ঠিক আছে? তো এখন এইটা তো 300 করে হচ্ছে, তাই না? তাহলে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ের প্রপার্টিগুলো কী কী আছে দেখি। এখানে দেখবো যে স্ক্রল ডিরেকশন আছে, যেটা নর্মালি লিস্ট ভিউয়ে ছিল, তাই না? অ্যাক্সিস ডট ভার্টিক্যাল, মানে ভার্টিক্যালি এটা স্ক্রল করতেছে। দেন হলো রিভার্স, আর রিভার্স মানে হলো আমার এই যে লিস্টটা কী আছে, এই আবার উপর থেকে নিচ পর্যন্ত আছে না, ওই লিস্টটা তখন নিচ থেকে উপর পর্যন্ত শো করবে যদি রিভার্স আমরা ট্রু করে দিই। মানে এখানে কী আছে, সবার নিচে কি হলুদ আছে না, তা আমরা যদি রিভার্স করে দিই এখানে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ে, রিভার্স নর্মালি কী থাকে, ফলস থাকে। যে এখন ওই যে লিস্টটা আছে না, এটা কিন্তু উল্টা হয়ে আছে, রিভার্স ফলস। যে লিস্টটা আমরা রাখছিলাম
সেটা কিন্তু এখন উল্টা হয়ে থাকার কথা। ও না না না, রিভার্স করে দিলে উল্টা হয়ে থাকবে না। রিভার্স করে দিলে হলো আমার যে স্ক্রল ভিউটা শুরুতে কোথায় ছিল, সবার উপরে থাকতো না, এই যে এরকম করে এখান থেকে, হ্যাঁ এখন নিচটা উপরে থাকতেছে। তার মানে একটা জিনিস, যে চ্যাটিং করি না আমরা, চ্যাটিংয়ের ওগুলো কী থাকে আমার লিস্ট ভিউ ডট বিল্ডারে থাকে, ওটা রিভার্সটা কী করা থাকে, ট্রু করা থাকে। রিভার্স ট্রু করলে নিচে মানে লাস্ট যে মেসেজগুলো আছে সেগুলো আগে থাকে, ঠিক আছে। মেসেঞ্জারের সাথে কল্পনা করলে, হ্যাঁ মানে নিচ থেকে থাকতেছে আর কি। আর যদি এটা ফলস করে দেই তাহলে কই থেকে থাকতেছে, উপর থেকে থাকতেছে, ঠিক আছে। তা নর্মালি বাই ডিফল্ট এটা ফলসই থাকে। তারপর হলো প্যাডিং আছে, তো এই প্যাডিং তেমন একটা ইউজ হয় না। তার হলো ফিজিক্স আছে, তো ফিজিক্স দেখছি আমরা, ফিজিক্সে যদি কি নেভার স্ক্রলেবল স্ক্রল ফিজিক্স দিয়ে দিই তাহলে আর স্ক্রল করা যাবে, ওই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউকে স্ক্রল করা যাবে না। কিন্তু আমরা তো এই উইজেটটা ইউজ করি স্ক্রল করার জন্যই, স্ক্রল করার জন্য করি না, তো ওটাতে আসলে কোনো আউটপুট আসবে মানে কোনো তো সেন্স কাজ করতেছে না ওই জায়গায়। তারপরে বাকি যেগুলো আছে এগুলো নর্মালি আমাদের ইউজ হয় না। তো এইখানে একটা জিনিস খুব ইউজ হয়, সেটা হলো কন্ট্রোলার, ঠিক আছে। আবার ওই যে আমাদের পেজ ভিউ কন্ট্রোলার ছিল না, পেজ ভিউতে ক্লিক করে অ্যানিমেট করে এখান থেকে ওখানে যাচ্ছিল, তো এই কন্ট্রোলারেরও কাজ আছে বহুত। ওকে, এই কন্ট্রোলারটারও বহুত কাজ আছে। এখন আমরা এখানে একটা কন্ট্রোলার দিব, কন্ট্রোলার। তো তার আগে এটা কী টাইপ কন্ট্রোলার, এটা হলো স্ক্রল কন্ট্রোলার না। তার আগে আমাদের এই যে উইজেটটা আছে, এই উইজেটের ভিতরে একটা কন্ট্রোলার নিতে হবে, তাহলে স্ক্রল কন্ট্রোলার। তো আন্ডারস্কোর স্ক্রল কন্ট্রোলার ইজ ইকুয়ালস টু কী নিব, স্ক্রল কন্ট্রোলার, ঠিক আছে। তো এটা কিন্তু প্রাইভেট এখন, তাই না? আন্ডারস্কোর দেওয়ার মানে কি, প্রাইভেট কন্ট্রোলার, মানে এই ক্লাসের বাইরে থেকে ওকে কোনোভাবেই অ্যাক্সেস করা যাবে না। দেন এইখানে এই কন্ট্রোলারে কী দিব আমরা, আন্ডারস্কোর স্ক্রল কন্ট্রোলারটা দিয়ে দিলাম। এই যে কন্ট্রোলারটা আমরা এখানে বানাইলাম, সেই কন্ট্রোলারটা কী করলাম, এখানে দিয়ে দিলাম। আর এই কন্ট্রোলারের মধ্যে কিছু আছে, তো দেখবো যে ইনিশিয়াল স্ক্রল কি অফসেট, এটা কত করা আছে, 0 করা আছে। তার মানে হলো যে বাই ডিফল্ট এটা কত, উপর থেকে 0 শুরু, আর নিচে যত আসতে থাকবে সবার লাস্টে গিয়ে মেবি 1 হয়, ঠিক আছে। সবার একটা স্ক্রল কন্ট্রোলারে সবার লাস্টে গিয়ে কী হবে, 1 হবে একেবারে, এই যে নিচে এই পজিশনে কি 1। তো আমি যদি এখান থেকে ইনিশিয়াল স্ক্রল অফসেট দিই, তো এটা কত, 0,0 আছে, তাই না? তো এই কারণে আমার শুরুতে কি কন্ট্রোলারের মানে স্ক্রলের শুরুতে এখানে থাকতেছে, তাই না? তাহলে আমরা যদি ইনিশিয়াল স্ক্রল অফসেটটা যদি আমরা 0.5 করে দিই, ঠিক আছে, আমরা যদি এটা জাস্ট রিস্টার্ট দিই, তাহলে দেখা যাক কই থাকে, তো সেম জায়গায় থাকতেছে। আমরা একটু 5 করে দিই দেখি, এই যে একটু উপরে গেছে, আচ্ছা এটা মানটা অনেক বড় আর কি। তো এটাকে আমরা 100 করে দিই, 100 করে দিয়ে হট রিস্টার্ট দিই। এই যে আমাদের কি হচ্ছে, মানে ইনিশিয়ালি ও এই সিচুয়েশনে থাকতেছে, মানে উপরের থেকে 100 পরিমাণ অফসেট কী করছে, নিচে নেমে আসছে। আমাদের এটা 1000 করে দিই, ঠিক আছে, করে রিস্টার্ট দিই, তাহলে এটা কি অনেক নিচে নামে আসছে না অফসেটটা। তার মানে অফসেটটা কি, অফসেট যেখানে বলা থাকবে ওখানে ধরে নিতে হবে ওটা হলো ডিস্টেন্স বোঝাচ্ছে, ডিস্টেন্স। অফসেট মানে হলো এখানে ডিস্টেন্সটা কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুই বরাবর, কিন্তু এইখানে ইনিশিয়াল স্ক্রল অফসেট শুধুমাত্র এই দিক বরাবর চলে, ঠিক আছে, এই দিক বরাবর। কারণ আমরা শুরুতে যখন একটা স্ক্রল অফসেট 1000 দিয়ে দিছি, সে 1000 পিক্সেল পরিমাণ কী হয়েছে, নিচে নামে এই যে এই সিচুয়েশনে আসে ইনিশিয়ালি দাঁড়ায় আছে, ঠিক আছে। তার মানে আমরা ইনিশিয়াল স্ক্রল অফসেট এখানে দিতে পারবো, ঠিক আছে। এই ছিল হলো সিঙ্গল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, তো এখন এর যে কন্ট্রোলারটা আমরা বানাইলাম, এটাকে অবশ্যই বাটন দিয়ে ট্রিগার করা যাবে না? কন্ট্রোলার থাকা মানে কি, ওকে বাটন দিয়ে এনিহাও কী করা যাবে, ট্রিগার করা যাবে। আমরা এখানে এইটা 1000 আছে, এটা 0 করে দিই, যেমনটা 0 ছিল ওই 0ই রাখলাম।
তো এখন এই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ আছে না, তো এটা তো স্ক্রল ভিউ তাই না। আমরা যাচ্ছি এর নিচে একটা বাটন থাকবে, নিচে একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে ও অটোমেটিক কী করবে, স্ক্রল করবে। যত আমরা ক্লিক করব তত সে নিজে নিজে স্ক্রল করবে। এই টাইপটা চাচ্ছি আর কি। সো পেজ ভিউয়ের মতোই। তো সেটার জন্য আমার কমন সেন্সে যদি আমি একটা কাজ করি, সেটা হলো আমি যদি এই জায়গায় এই কলামের ভিতরে লাস্টে একটা বাটন দিই, তাহলে একটা ভুল হবে। সেটা হলো ওই বাটনটাও কি হয়ে যাবে, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ের ভিতরে চলে যাবে, তাই না। তাহলে ওটা কোথায় থাকবে, ওই বাটনটা কিন্তু এই যে একেবারে নিচে চলে যাবে, এই যে এইখানে চলে আসবে। তো ওটা তো আমরা চাই না, আমরা চাচ্ছি উপরে স্ক্রল ভিউ থাকবে আর নিচে আমার একটা বাটন কি থাকবে, স্টিক থাকবে, তাই না। তাহলে এই জিনিসটা আমরা করতে পারি কিভাবে, এই জিনিসটা আমরা করতে পারি দুইভাবে। এক হলো এই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউকে একটা কলাম দিয়ে র্যাপ করব। কলামের একটা এলিমেন্ট হবে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ নিজে, আর আরেকটা এলিমেন্ট হবে কি, বাটন। আরেকটা করতে পারি আমরা এখানে এই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউকে স্ট্যাক দিয়ে র্যাপ করতে পারি। স্ট্যাক দিয়ে র্যাপ করে নিচে কি দিয়ে দিব, উপরে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ থাকবে আর নিচে কি থাকবে, বাটনটা, মানে বটম। ওর পজিশন কী করে দিব, বটম 10 করে দিব, তাহলে ওই বাটনটা নিচে আসবে। তো আমরা কলাম দিয়ে দেখি, তাহলে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউকে কী করলাম, এই কলামটা দিয়ে র্যাপ করলাম। র্যাপ করার ফলে আমি যদি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউকে কলাপস করি, তাহলে দেখবো যে ও এতটুকু, তাই না। ওর সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ের ভিতরে যতগুলো কোড আছে সবই এক লাইনে চলে আসছে। এখন এই যে এই চিলড্রেনের ভিতরে কে আছে, শুধু এ আছে না, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ আর কেউ আছে নাই। তাহলে আমাকে করতে হবে কি, যে এই যে নিচে আসতে হবে, যেহেতু আমি বাটনটা কোথায় দিয়ে যাচ্ছি, নিচে। তো এইখানে আমি জাস্ট ইলেভেটেড বাটন ইউজ করবো, তাই না। ইলেভেটেড বাটন তো আমরা এইভাবে ইউজ করি। আর এখানে এসে কী দেবো, টেক্সট দিব। এখানে যে টেক্সট দিতে হবে ব্যাপারটা এমন না, এখানে আমি অন্য কিছুও দিতে পারি, ঠিক আছে। মানে এই বাটনটার নাম দিলাম কি, স্ক্রল। তো আমরা যদি এটা করি, হট রিলোড করি, তাহলে দেখবো আবার কি হয়েছে, ওভারফ্লো হয়ে গেছে। এই ওভারফ্লোর কারণটা কি, এই ওভারফ্লোর কারণ হলো এইখানে আমাদের শুরুতে কি আছে, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ আছে না, তো তার উপরে কি আছে, কলাম। তো কলাম তো আমার এই মাথা থেকে শুরু করে এই নিচ পর্যন্ত জায়গা নিছে, তাই না। এর নিচে কি কলাম জায়গা নিছে, নেয় নাই। কিন্তু সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ কী করতেছে, তার ভিতরে যে চাইল্ডটা আছে, মানে একটা চিলড্রেন পুরা একদম যা আছে আপাতমস্তক সব নিতে চাইতেছে না, চাইতেছে কি না। তাহলে মানে একটা কথা হলো ফ্লেক্সিবিলিটি নাই এখানে। মানে ও চাচ্ছে প্যারেন্ট যে কলামটা আছে তাকে প্রসারিত করে একদম বাইরে হয়ে যেতে যাচ্ছে। ওই কারণে কিন্তু কি হয়েছে, এখানে ওভারফ্লো হয়েছে। তাহলে আমরা যদি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটাকে ফ্লেক্সিবল বানাই দিই, তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। এই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউকে আমরা কি করব, এক্সপ্যান্ডেড দিয়ে র্যাপ করে নিব। এই যে এক্সপ্যান্ডেড দিয়ে র্যাপ করার সাথে সাথে কি করলো, ও এই নিচের যে চিলড্রেনটা আছে না, দেখেন এটা নর্মাল একটা মাথার কমন সেন্স খাটাইতে হবে। এখানে ইলেভেটেড বাটন যেটা আছে সেটা একটা চিলড্রেন, তাই না। আর উপরে এক্সপ্যান্ডেড যেটা আছে সেটা কি, আরেকটা চিলড্রেন। ইলেভেটেড বাটন নিচে এতটুকু জায়গা নিছে, তার এতটুকু প্রয়োজন, সে এতটুকুই নিছে। ওইটা বাদে এর উপরে যতটুক জায়গা আছে ওটা কি করবে, এক্সপ্যান্ডেড পুরোটা নিয়ে নেবে। ও তো ফ্লেক্সিবল, তাই না, ও যে কোনো সাইজ, ও এই জায়গাটুকুই কি করবে, নিয়ে নেবে। ওর ভিতরে যে চাইল্ড আছে তাকে পুরা ফ্লেক্সিবিলিটি দিয়ে দিই। বিধায় আমরা এখন কি করতে পারবো, এই যে নিচে ওইটা স্থির থাকা অবস্থায়, নিচে এই জিনিসটা স্থির থাকা অবস্থায় উপরের এই জিনিসটাকে কি করতে পারবো, স্ক্রল করতে পারবো, ঠিক আছে। উপরের এই জিনিসটা কি করা যাচ্ছে, স্ক্রল করা যাচ্ছে না, কিন্তু নিচের বাটনটা কি স্ক্রল হচ্ছে না, কারণ আমরা এই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউকে কিসের মধ্যে রাখছি, এক্সপ্যান্ডেডের মধ্যে রাখছি। আর যে ইলেভেটেড বাটন আছে, ওই ইলেভেটেড বাটনটা আমার নিচে কি থাকলো, স্টিক থাকলো। মানে এক কথায় কলামের বৈশিষ্ট্য বুঝতে হবে। কলাম করবে কি, যে সব চাইল্ডকে তার ভিতরে আবদ্ধ রাখার ট্রাই করবে, এই হাইটের মধ্যে, উপর থেকে নিচ পর্যন্ত এই হাইটের মধ্যে আবদ্ধ রাখার ট্রাই করবে। কিন্তু যখন দেখবো ওর মধ্যে এমন একটা উইজেট আছে, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, এই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ এমন একটা উইজেট আছে যে নিচ অবধি জায়গা নেয়, মানে ওর স্ক্রিনের নিচে অবধি কি নিচ্ছে, জায়গা নিচ্ছে।
তখন ওই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউকে করতে হবে কি একটা এক্সপ্যান্ডেড মানে ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে না তুমি নিচের জায়গাও নিতে পারো। ওই কারণে কিন্তু আমরা কি করছি এক্সপ্যান্ডেডটা নিয়েছি। আর এই ভিতরের কলাম তো আমার সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ের কলাম, ওটার তো হিসাবই আলাদা, আমাদের ওটা নিয়ে কথাই বলতেছি না। ও তো জাস্ট ওই যে কয়েকটা এলিমেন্ট রো বরাবর মানে কলাম বরাবর নিয়ে নিছে, এটুকুই করছে, আর কিছু না। ঠিক আছে, তো এইখানে আমি কলাম না নিয়ে লিস্ট ভিউ ডট বিল্ডার নিতে পারতাম না? হ্যাঁ অবশ্যই নিতে পারতাম, কিন্তু লিস্ট ভিউ ডট বিল্ডার নিলে আসলে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ নেওয়ার দরকার নাই, কারণ ও নিজেই তো স্ক্রল অপশন দেয়, তাই না? তো হ্যাঁ, লিস্ট ভিউ তো নিজেই স্ক্রল করতে দেয়, তো তখন আর একে নেওয়ার আর আমার কোনো প্রয়োজন নাই। তাহলে এই ছিল হলো আপনার সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। এখন এখানে দেখেন এই যে স্ক্রল কন্ট্রোলারটা আছে না, সে কোথায় আছে? সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউয়ের কন্ট্রোলারে আছে না? তার মানে এখন আমরা বাটন দিয়ে ট্রিগার করে এই স্ক্রলটা ঘটাইতে পারবো। এই যে আমার যে অন পেস্ট ফাংশনটা আছে তার মধ্যে বাটন দিয়ে ট্রিগার করব, আর বাটন দিয়ে ক্লিক করব, আর ওখানে কি হবে? স্ক্রল হবে। তো কীভাবে করা যায়, আমরা একটু আন্ডারস্কোর কন্ট্রোলার ডট লিখি। ডট লিখলে আমরা দেখব যে কী কী কিপ স্ক্রল অফসেট, অন অ্যাটাচ, অন ডিটেচ, পজিশনস, তারপরে কী কী ফাংশন আছে সেটা দেখি। দেখেন অ্যাড লিসেনার আছে, অ্যানিমেট টু আছে, অ্যাটাচ আছে, ক্রিয়েট স্ক্রল পজিশন আছে, প্যাচ আছে, কি আছে, ডিসপোজ আছে, তারপরে কি জাম্প টু আছে। একটা হলো জাম্প টু, একটা হলো নোটিফাই লিসেনার, রিমুভ লিসেনার। সো এখান থেকে আমাদের জাস্ট দুইটা জিনিস লাগবে। একটা হলো অ্যানিমেট টু, আগের দিন দেখছিলাম না যে পেজ ভিউয়ের জন্য, পেজ ভিউ যারা করে নেয় তারা বুঝবে না, অ্যানিমেট টু করলে কি হয়, চেঞ্জ হচ্ছিল না অ্যানিমেশন সহকারে। অ্যানিমেট টু করলে অ্যানিমেশন সহ চেঞ্জ হবে, আর যদি জাম্প টু করি তাহলে কোনো অ্যানিমেশন থাকবে না, ডিরেক্ট ওই জায়গায় চলে যাবে, মানে একটা চোখের পলকে হ্যাঁ চলে যাবে। তো দুইটা ফাংশনের কাজ কি আলাদা। আমরা অ্যানিমেট টু দিয়ে ট্রাই করি। তো অ্যানিমেট টু দেওয়ার পর প্রথম অপশনটা যেটা আসছে সেটা হলো ডাবল অফসেট। অফসেট মানে প্রথমে যেটা আমাকে দিতে হবে সেটা কি অফসেট। ওইটা কি টাইপ? ডাবল টাইপ। তার মানে একটু আগে আমরা কি দিলাম, ইনিশিয়াল অফসেট দিছিলাম না? ওই অফসেটটা কী করতেছে, উপর থেকে নিচে কতটুকু যাচ্ছি আমরা সেটা। তো ওইখানে আমরা অফসেটটা দিয়ে দেখছি যে 100 দিলে হালকা হালকা করে নামে না, হালকা হালকা করে নামে। দেন আমরা কি করব, ডিউরেশন দিব। ডিউরেশন দেওয়ার জন্য ডিউরেশন দিয়ে আমরা কি দেবো, মিলি সেকেন্ডস দিয়ে 300 দিব। এখানে কিন্তু সেকেন্ডসও দেওয়া যায়। এই ডিউরেশনের ভিতরে অনেক অপশন আছে। ডিউরেশন যে ক্লাসটা আছে এর মধ্যে দেখবেন ডেজ আছে, আওয়ার্স আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, মিলি সেকেন্ডস আছে, মাইক্রো সেকেন্ডস আছে। এখানে যদি ডে দেই তাহলে ক্লিক করব, একদিন পরে স্ক্রল হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওগুলো এটা দিয়ে হয়, ডিউরেশন দিয়ে। আর হলো টাইম স্ট্যাম্প নামে আরেকটা জিনিস আছে, ওগুলো আমরা যখন এপিআই নিয়ে কাজ করব, ফ্লাটার ফায়ারবেসের সাথে কানেক্ট করে, তখন দেখব। আমরা ইনিশিয়ালি একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন বানাবো, মানে মেসেজিং অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে থাই যারা খেলে তারা নিজেদের মধ্যে মেসেজ করতে পারবে, একদম পুরো ফুললি সিকিউরড, কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে ভাই, নাম্বার লাগেগা 100% নাম্বার। আচ্ছা, তো কার্ভ আছে, তো কার্ভ তো আমরা জানি আগের দিন করছি, সেটা হলো কার্ভস ডট ইস। আমরা ইসটা দিয়ে রাখলাম এখানে, ঠিক আছে, দিয়ে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। দিয়ে দিলে আমার কি হলো, এই যে অ্যানিমেট টু ফাংশনটা কি হলো, কল হলো। এই কন্ট্রোলারের মধ্যে বিল্ট ইন একটা ফাংশন আছে অ্যানিমেট টু, সেটা কল হয়ে গেল। এটা কি 100 অফসেট করে বাড়াবে, 100 অফসেট করে নিচে স্ক্রল করবে। আর ডিউরেশন হবে হলো, ডিউরেশন মিলি সেকেন্ডস কত হবে, 300। আর কার্ভ হবে হলো কার্ভস ডট ইস। ঠিক আছে, তাহলে এটা কি আমরা এলিভেটেড বাটনের অন পেস্টে দিছি, তাই না? আমরা চাইলে আলাদা একটা ফাংশন বানায় এইটা কোথায় কী করতে পারতাম, ওর ভিতরে রেখে জাস্ট ওই ফাংশনটা কল করতে পারতাম। এখন আমাদের দরকার নাই, আসলে আমরা একটাই বাটন রাখতেছি। যদি আমরা 2-3টা বাটন করতাম তখন ওইখানে দিতাম, কিন্তু যখন প্রজেক্টে কাজ করব তখন এই টাইপের কাজ হলেও সেটাকে কী করতে হবে, ফাংশনে নিতে হবে। ঠিক আছে, আপাতত আমরা জাস্ট শেখার উদ্দেশ্যে এখানে রাখলাম। ওকে, হট লোড হয়ে গেছে। এখন আমরা এই যে স্ক্রল যে বাটনটা আছে সেটাতে ক্লিক করি, এই দেখো কি হচ্ছে। 1 মিনিট, জাস্ট এইখানে একটা ভুল করছি।
সেটা হলো অ্যানিমেট টু যে অফসেটটা আছে না, সেটা 100 পজিশনে যাচ্ছে, কিন্তু 100-র পর কি আর বাড়তেছে? দেখেন আবার একটা জিনিস, এটা আমরা একটা ভুল করছি এখানে। এটা হলো এই 100 আছে না, অফসেট হলো একটা পজিশন, অফসেটের আরেক নাম আমরা বলতে পারি কি একটা পজিশন। 100 পজিশনে গিয়ে 100 পজিশনে চলে যাবে, কিন্তু 100 করে করে বাড়বে, এটা কি বলছি? এটা কিন্তু এখানে হচ্ছে না, তাই না? আপনি 100 পজিশনে যাচ্ছে, এই যে 100 পজিশনে চলে আসছে, আর যদি ক্লিক করেন যাচ্ছে না, কারণ এটাই কি পজিশন? 100 পজিশন, ঠিক আছে? তা আমাদের এই যে ভ্যালুটা আছে, দেখেন আমার কখন ইনক্রিমেন্টাল ভ্যালু লাগবে, আমার কমন সেন্সই আমাকে বলে দিবে। 100 যখন এখানে দিচ্ছি, তার মানে হলো এইখানে 100-তে আসে আটকায় আছে, আর তো নিচে যাচ্ছে না, তার মানে আমাকে এখানে একটা ভেরিয়েবল রাখতে হবে, আর ওই ভেরিয়েবলের মান কী করতে হবে? 100 করে বাড়াইতে হবে, ঠিক আছে? তা আমরা কি করব, শুরুতে এখানে একটা ভেরিয়েবল নিব, এটা হলো সে, যেহেতু ডাবল টাইপ, এটা কি টাইপ? এই যে অ্যানিমেট টুতে হোভার করলে দেখবো যে অফসেট কি টাইপ? ডাবল টাইপ। এখানে খেয়াল করে দেখছো, এটা কিন্তু প্যারামিটার, আর এগুলা কি? আর্গুমেন্ট, ঠিক আছে? সো প্যারামিটার আর আর্গুমেন্টের কম্বিনেশন, যে টেক্সট আছে আইকনসে থাকবে, টেক্সট আর আইকনসে থাকবে, ব্যাপারটা এমন না, অনেক জায়গাতেই আছে প্যারামিটার আর্গুমেন্ট কি আছে, কম্বিনেশন আছে। সো প্যারামিটারটা সবসময় সামনে দিতে হয় 100। এখন এইখানে দেখি যে আমরা একটা ভেরিয়েবল নিব, সেটা হলো ডাবল টাইপ, ডাবল অফসেট নামে একটা ভেরিয়েবল নেব, যেটা শুরুতে কি করব? 0 করে দিব। আর এইখানে এই ফাংশনে অন প্রেসড বাটনে ক্লিক করলে, এই অ্যানিমেট টু ফাংশন কল করার আগে আমরা কি করব? এটা কিন্তু একটা ফাংশন অ্যানিমেট টু, এখানে কিন্তু আমরা প্যারামিটার পাস করছি, তারপরে কিন্তু কি করছি? আর্গুমেন্ট পাস করছি। এই হলুদ কালার মানে হলো ওটা একটা ফাংশন, আর সবুজ কালার মানে ওটা মোস্ট প্রবাবলি একটা উইজেট বা ক্লাস, ঠিক আছে? সবুজ কালার মানে হলো ক্লাস, আর হলুদ কালার মানে ফাংশন। তো অফসেট আমরা কী করবো? অফসেটকে 100 করে বাড়াবো না, অফসেট প্লাস ইকুয়াল টু 100। তাহলে হবে কি, প্রতিবার যখন আমি অন প্রেসড মানে বাটনে ক্লিক করব, ততবার এই অফসেট কী করবে? 100 করে বাড়াবে, ঠিক আছে? আর দেন এই 100 কোথায় যাবে? মানে এই 100 কি রাখা যাবে এখানে? এই 100 রাখলে তো স্টিক থাকতেছে, তাই এখানে কি লিখবো? 100-র জায়গায় কি লিখবো? 100-র জায়গায় কি লিখবো? এই 100-র জায়গায় কি লিখবো? আরে ভাই, অফসেট ভেরিয়েবলটা রাখবো, কারণ ভেরিয়েবলটার মান বাড়তেছে না এক করে, শুরুতে 100 হবে, তারপরে 200 হবে, তারপরে 300 হবে, এরকম করে বাড়বে না। এই ভেরিয়েবলটা রাখবো, এখানে 100 রাখে তো আর লাভ নাই। তাহলে এখানে স্ক্রলে ক্লিক করলাম, এই যে বাড়লো, আবার বাড়লো, আবার বাড়লো, এখন কি বাড়তেছে? যত ক্লিক করবো তত কি হচ্ছে? অ্যানিমেট করে কিন্তু বাড়তেছে, এই যে একেবারে লাস্টে চলে আসছে, এখন আর যাচ্ছে না, যে কাঁপতেছে, কারণ যতই ভ্যালু বাড়াও আর লাস্টে যাওয়া কি হইতেছে না, পসিবল হচ্ছে না। হ্যাঁ, জায়গা শেষ আর কি। তা আমার উপরের, তাহলে এইভাবে একটা কন্ট্রোলার, তাহলে অ্যানিমেট টু আমরা ইউজ করলাম, এখন দেখি জাম্প টু ইউজ করি। জাম্প টুতে অত ঝামেলা নেই, অ্যানিমেট টুতে অনেক ঝামেলা। এই যে জাম্প টু দিব, আর এখানে কি দিব? অফসেট দিব। ভ্যালুটা দেওয়া আছে না, এই ভ্যালুর জায়গায় কী দিব? অফসেট দিব, জাস্ট এতটুকু, ঠিক আছে? এখন এটা রিস্টার্ট দিই, যে এখন এই স্ক্রলে ক্লিক করি, এই যে দেখেন কোন অ্যানিমেট আছে? অ্যানিমেট নাই, মানে এটা কি হচ্ছে? চোখের পলকে। হ্যাঁ, তো এইখানে কোনো কারণ কি, এখানে কোনো এই যে ডিউরেশন নাই, দেন কি নাই? কার্ভ নাই। অ্যানিমেশন কি হয়? অ্যানিমেশনের মধ্যে অলওয়েজ একটা ডিউরেশন থাকে। ফ্লাটারের যে জায়গায় অ্যানিমেশনের কথা উল্লেখ থাকবে যে একটা অ্যানিমেট হবে, তার মানে ওটা একটা ডিউরেশন, একটা টাইম নিয়ে অ্যানিমেট হবে। অ্যানিমেশনেতে টাইম লাগে, নর্মাল জিনিসগুলোতে টাইম লাগে না, ওই কারণে এখানে কি হচ্ছে? একটা ডিউরেশন আছে। আর অ্যানিমেশন থাকলে ডিউরেশন আর কার্ভ থাকবেই। কোথাও যদি আমরা দেখি যে অ্যানিমেশন আছে, নর্মালি দেখবো যে অ্যানিমেশন আছে, তার মানে ওখানে ডিউরেশন আর কার্ভ কি থাকবে? ডিউরেশনটা হলো কত মিলি সেকেন্ডে অ্যানিমেশনটা হবে,
আর কার্ভটা হলো কোন স্টাইলে হবে, ওটা কি জাম্প করবে নাকি স্মুথলি যাবে। ইজটা হলো স্মুথলি যায়, একটা আছে স্মুথলি গিয়ে উঠবে, একটা আছে স্মুথলি গিয়ে আউট হবে, মানে এমন টাইপের কি অ্যানিমেশনগুলো। তো এই দুইটা একটা অ্যানিমেশনের মধ্যে থাকবে, ঠিক আছে। সামনে যখন আমরা অ্যানিমেশন দেখবো তখন দেখবো যে ডিউরেশন আর কার্ভ সবখানেই আছে, ওটা ছাড়া কোনো অপশান নেই। সো এই ছিল আমাদের হলো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, ঠিক আছে, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। তো এখনকার টপিক হলো কার্ভ, ঠিক আছে। তো কার্ড সো এই পর্যন্ত কোড ঠিকঠাক থাকবে। ওকে, মাই হোম পেজ যেটা আছে এটা আমরা কমেন্ট করে দিই। ওকে, এক্সপ্যান্ডেড, এটা আমরা এক্সপ্যান্ড করে দিই যাতে ছবি তুলতে সুবিধা হয়। তা আমরা এখন কার্ড দেব, কার্ড। সো স্টেটলেস উইজেট, মাই হোম পেজ, আর এখানে হলো স্ক্যাফোল্ডের মধ্যে আমরা বডি নিব, বডি নেওয়ার পর এখানে একটা কলাম নিব, ঠিক আছে, দেন এর মধ্যে চিলড্রেন, এরপর নিব আমরা কি একটা কার্ড। সো কার্ড কিন্তু দেখা যাচ্ছে না, তো যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো কার্ডের মধ্যে আমরা এখন কি নিব, কার্ডের মধ্যে এখন আমরা কালার দিব। তো কার্ডের মধ্যে কালার দিছি কিন্তু তারপরেও কার্ড কি দেখা যাচ্ছে না। আচ্ছা, কলামটা আমরা মাঝখানে নিয়ে আসি, কলামের এলিমেন্টগুলোকে মাঝখানে নিয়ে আসি, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। আর এই যে কার্ড আছে, কার্ডের মধ্যে কার্ড দেখা যাচ্ছে না, তার রিজনটা কি আমরা হ্যাঁ একটা খেয়াল করব, সেটা হলো আমাদের কিন্তু চাইল্ড দেওয়া হয়নি কার্ডে। আমরা কার্ড দিছি কিন্তু কার্ডের মধ্যে কোনো ধরনের চাইল্ড আছে, চাইল্ড দেওয়া নেই। তাহলে আমরা এখন চাইল্ডে আরেকটা উইজেট দিতে পারবো, টেক্সট, ঠিক আছে, যে কোনো কিছু নামটাও দিতে পারি। সো এই যে এইখানে ছোট করে একটা কার্ড দেখা যাচ্ছে, এইটা অ্যালাইন দিয়ে ইয়া করে দিই, র্যাপ করে দিই, মাঝখানে আসলো। এটা জাস্ট মাঝখানে আনছি, আর কিছু করিনি উপরে। আমার এই কার্ডটাকে মাঝখানে আনার জন্য এত কাহিনি। আমার চাইলে এখান থেকে কলামটাকে বাদ দিতে পারতাম, কিন্তু আমরা মাল্টিপল কার্ড দেখবো, একের পর এক কার্ড আসবো, ওই জিনিসটা দেখবো আর কি এখানে। তো কার্ডে আমরা নর্মালি কী করি, কালার দিই, তারপরে আমরা দিতে পারি শ্যাডো কালার। সো এই যে টেক্সটটা আছে সেটা অনেক ছোট হয়ে আছে, তো কার্ডের ভিতরে একে আমরা একটা কন্টেইনার দিয়ে র্যাপ করি। র্যাপ করার পর এখানে আমরা প্যাডিং দিব, প্যাডিং এজ ইনসেটস ডট সিমেট্রিক্যালি দিব। আমরা হরিজন্টালি দিব 100, আর ভার্টিক্যালি দিব কি বলে 50 বা 80, ঠিক আছে। তাহলে দেখব যে কার্ড অলরেডি আমরা ভিতরে একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারে ডেকোরেশন করছি, করে নেই কিন্তু জাস্ট আমরা কি দিছি, প্যাডিং দিছি। প্যাডিং দেওয়াতে ও অটোমেটিক্যালি কী করলো, চুক্তিকে কার্ভ করে নিল। এই কার্ভ করা জিনিসটাকে আমরা বলতেছি কার্ড, কার্ভ করা জিনিসটাকে আমরা বলতেছি কার্ড, ঠিক আছে। এখন কার্ডের মধ্যে আর কি কি আছে, শ্যাডো কালার আছে। সো আমরা এখানে কন্টেইনার যেহেতু হয়ে গেছে, আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি। কালার তো দিছি, এখানে আমরা দিব হলো শ্যাডো কালার। চলো কালার্স ডট ব্ল্যাকটা দিয়ে দেখি শ্যাডোটা আসে কি না। আচ্ছা, শ্যাডো এখনও দেখা যাচ্ছে না। তারপরে হলো শেপ আছে, ইলেভেশন আছে, আর বর্ডার অন ফরগ্রাউন্ড। আচ্ছা, আমরা ইলেভেশন দিয়ে দেখি আমাদের ইয়া আসে কি না। ইলেভেশন 5 করে দিলাম। আমাদের কিছুটা নিচে আসছে কিন্তু বোঝা যাচ্ছে না, তো এটা 20 করে দিই, এখন বোঝা যাচ্ছে। নিচে কিছুটা কি আসছে, শ্যাডো আসছে, এবং ডানে বামেও কিছুটা শ্যাডো আসছে, ঠিক আছে। তো ওটা হলো ব্ল্যাক কালারের আসছে। আমরা যদি এটা অ্যাম্বার করে দিই তাহলে হয়তো বোঝা হবে, ঠিক আছে।
হ্যাঁ, কিন্তু ওটা করাটা ইজি কম্পেয়ার টু সিএসএস এটা করা খুব ইজি। সিএসএস এর যত ঝামেলা ভাই, বহুত ভেজাল। তো পার্পল, অ্যাম্বার, তারপরে আপনার শ্যাডো কালার, তা আমরা কী করলাম, এলিভেশন দিলাম। সো এই চতুর সাইড কি অলরেডি কি থাকতেছে, আমার রাউন্ড থাকতেছে কিন্তু। আর আমরা যে কন্টেইনারটা নিছি সে কী করতেছে, সে জাস্ট এজ ইনসেটস ডট সিমেট্রিক। আচ্ছা, আমাদের অ্যাসেটসে স্কাই ডট জেপিজি এটা ছিল না। হ্যাঁ, আমরা এখন একটু কার্ডটাকে সুন্দর বানাই। কার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ছবি দিয়ে দিই। তো ছবিটা দেওয়া যাবে কীভাবে, ছবিটা দেওয়া যাবে হলো কন্টেইনারে আমরা ডেকোরেশন ইউজ করতে পারি। ডেকোরেশন, বক্স ডেকোরেশন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে যেটা আছে সেটা। তাহলে ইমেজের মধ্যে ইমেজ ডট অ্যাসেট ইমেজ প্রোভাইডার ইউজ করতে হবে এখানে। ইমেজ প্রোভাইডার, এখানে কি বলতেছে, ডেকোরেশন ইমেজ। এই ইমেজটা হলো ডেকোরেশন ইমেজ। দেখি আমরা ডেকোরেশন ইমেজ উইজেটটা ইউজ করি। ডেকোরেশন ইমেজের ভিতরে এখানে কি ইমেজ প্রোভাইডার দেওয়া লাগে। ইমেজ প্রোভাইডার না 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 না, এটা তো এইভাবে হচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে ইমেজ, তাহলে ডেকোরেশন ইমেজ প্রোভাইডারটা দেখি আমরা সার্চ করে। তো গুগল সার্চ করলাম ইমেজ প্রোভাইডার ফ্লাটার লিখে। দেন আমরা যদি এখানে আসি, ইমেজ, এই যে অলরেডি এই প্রবলেমটা একজন ফেস করছে। একটা কন্টেইনার ছিল, তার ভিতরে ডেকোরেশন, বক্স ডেকোরেশন নিয়ে ইমেজে গিয়ে ডেকোরেশন ইমেজও নিছে সে। নেওয়ার পর এই যে ইমেজ আর এখানে ইমেজ প্রোভাইডারটা দিতে পারতেছে না। সো আমরা এখানে দেখি যে এখানে করছে কি, ইমেজ ডট অ্যাসেট, এটা ইমেজে ঢুকাইছে, দেন img ডট ইমেজ লিখছে। আচ্ছা, তাহলে আমরা শর্টকাটে করতে পারবো এটা। এটা হলো আমরা নর্মালি ইমেজ ডট অ্যাসেটই দিব, দেওয়ার পর অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ স্কাই ডট জেপিজি এটা দিলাম। দেওয়ার পর যেহেতু সে লাস্টে কী করছে, যে এইটা কোথায় ঢুকাইছে, একটা ভেরিয়েবলে ঢুকাইছে না। দেন এইখানে আসি কি দিছে, ইমেজের মধ্যে ইমেজ ডট img ডট ইমেজ দিচ্ছে, তাই না? তার মানে ও এই জিনিসটা লিখে ডট ইমেজ লিখছে, একই কথা। কারণ এই জিনিসটা পুরোটা কার মধ্যে ঢুকাইছে, ইমেজের মধ্যে ঢুকাইছে। দেন ওই img ডট কি লিখছে, ইমেজ লিখছে। এটা লেখা যা কথা, এই পুরা লাইনটা লিখে, এই এরটুকু লিখে এর লাস্টে ডট ইমেজ লেখা, একই কথা, ঠিক আছে? ভেরিয়েবল, এক কথায় ভেরিয়েবলে রাখছিল। সো আমরা এখানে ডট ইমেজ দিয়ে দিই, বাস আমার কাজ এখানে হয়ে গেছে। তো এখন দেখবো যে এই যে ব্যাকগ্রাউন্ডে কী আসছে, একটা আমার যে ইমেজটা ছিল সেটা আসছে। আচ্ছা, এটা দেখে কনফিউশনের কিছু নাই। এখানে হলো আমরা একটা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে কি দিতে যাচ্ছি, ইমেজ দিতে যাচ্ছি, তাই না? তো কার্ডের ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া যায় না, কার্ডের ব্যাকগ্রাউন্ডে না। আমরা এখানে কন্টেইনারের মধ্যে ডেকোরেশন নিলাম, তারপরে ওর মধ্যে কী নিছি, বক্স ডেকোরেশন নিছি। বক্স ডেকোরেশনের মধ্যে ইমেজ রেখে ডেকোরেশন ইমেজ। আচ্ছা, বক্স ডেকোরেশনের যে ইমেজটা আছে সেটা কী করে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেয়। কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে কী রাখে, ইমেজকে রাখে। আর এই ইমেজটা কী টাইপের, ডেকোরেশন ইমেজ। ওই কারণে আমরা কী নিছি, ডেকোরেশন ইমেজ নিছি। ডেকোরেশন ইমেজ নেওয়ার সাথে সাথে রিকোয়ার্ড প্যারামিটার কি, ইমেজ। আর ইমেজের মধ্যে কি আছে, ইমেজ বলতেছে আমি হলাম ইমেজ প্রোভাইডার, আমি কি ইমেজ প্রোভাইডার। তো ইমেজ প্রোভাইডার যদি হয় তখন আমরা কি লিখি, যে এই যে ইমেজ ডট অ্যাসেট লিখে আমরা ইমেজ দিতাম না,
সেই জিনিসটা লিখে লাস্টে জাস্ট আমরা কি করি, ডট ইমেজটা দিয়ে দিই অল লাস্টে। শোনা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি ফাপড়বাজি বাদ দে, ক্লাসে যখন ব্রেক দিব তখন চুপচাপ যাই নিয়ে আয়। আচ্ছা, তাহলে ইমেজ প্রোভাইডার বললে আমরা কি দিব? ইমেজ ডট অ্যাসেট লিখে আমরা জাস্ট লাস্টে কী দিব, ডট ইমেজ দিব। সো এই জিনিসটা অনেক জটিলভাবে চিন্তা করার দরকার নাই, ব্যাপারটা খুব ইজি। তাহলে আমরা ইমেজ ডট অ্যাসেট, এখন এই ইমেজটা কি পুরাপুরি নিচে আমার, এখান থেকেও নিচে, এখান থেকেও নিচে, এখান থেকেও নেয় নেই, এখান থেকেও নেয় নেই। তাহলে আমার করতে হবে কি, ইমেজ ডট অ্যাসেট যেটা আছে এর মধ্যে এর ভিতরে একটা ফিট দেখছিলাম না আমরা, তাহলে আমরা কি করব, বক্স ফিট ডট কভার। আমরা যদি কভার করি তাহলে কি পুরোটা কভার করার কথা, তাই না? কিন্তু কভার করতেছে না তো, ফিল দিই, ফিল দিলে তো কভার করতেছে না। ডেকোরেশন ইমেজে তো ফিট আছে, আমাদের এইখানে ফিট দিয়ে আসলে লাভ নাই, ঠিক আছে? কারণ আমাদের যে ডেকোরেশন ইমেজ আছে না, তার মধ্যে কি আছে, ফিট আছে। তো এই ডেকোরেশন ইমেজে ফিট করতে হবে আমাদের। এই কভার হয়ে গেছে, ঠিক আছে, কভার হয়ে গেছে না? আচ্ছা, এখন এখানে কিন্তু একটা প্রবলেম আছে। এখন কার্ডের কর্নারগুলো কি থাকে, কার্ভ থাকে, এইখানে কিন্তু কার্ভ নাই। তা ডেকোরেশন ইমেজ নিজেই ফিচারটা দিছে কিনা আগে দেখি। কালার ফিল্টার দিছে, রিপিট দিছে, ম্যাচ স্কেল অপাসিটি দিছে, না সে নিজে আসলে ওই জিনিসটা দেয় নাই। তা আমরা করবো কি, ইমেজ ডট অ্যাসেট যেটা আছে তাকে কন্টেনার দিয়ে র্যাপ করব, কিন্তু এখানে তো কোনো ওয়ে নেই। এটা তো কার্ভ করার কোনো ওয়ে নেই। ঠিক আছে, আমাদের গুগল মামা আছে, কার্ভ ডেকোরেশন ইমেজ ফ্লাটার, ঠিক আছে। আর ক্রিয়েট এ কার্ভ বটম কন্টেইনার ইন ফ্লাটার। আমরা তো কন্টেইনার বানাইলাম, মাঝে মধ্যে এই সলিউশনটা পাওয়া যায় না, তাহলে আমরা চ্যাট জিপিটি করি। আমাদের টার্গেট হলো এই ডেকোরেশন ইমেজকে কার্ভ করা, কিন্তু এই ডেকোরেশন ইমেজের উপর ক্লিক করে আমরা টিপসে ক্লিক করলে কোনো অপশান আসতেছে না, এটা হলো আমাদের জন্য বিপদ। স্টে লগড আউট। তাহলে আচ্ছা, আগে আমরা করি একে, কার্ড আছে না, পুরোটা কপি করি, কপি করে একে দিয়ে দিই। তারপর হলো কার্ভ ডেকোরেশন ইমেজ কর্নার্স রাউন্ড, অথবা যেখানে কিছু একটা বলতে পারি। তো সে কি বলতেছে যে ক্লিপার রেক্ট দিতে বলতেছে। ক্লিপার রেক্ট কোথায় দিতে বলতেছে, কন্টেইনারের উপরে, আর ভিতরে কিছু করার নাই আসলে, ঠিক আছে, ভিতরে কিছু করার নাই। এটা এইভাবেও করা যায়, অ্যাসেট ইমেজ লিখেও করা যায়, তো ওটা বাদ, আমরা যেভাবে করছি ওইভাবে করব। আর ক্লিপার রেক্ট এটা কোথায় দিছে, কন্টেইনারের উপরে, তার মানে কন্টেইনারের উপরে এই জিনিসটাকে র্যাপ করছে। আমি যাচ্ছিলাম ভিতর থেকে কোনো ফিচার দেয় কিনা, তো কন্টেইনারের উপরে আমরা এর আগেও ক্লিপার রেক্ট করছিলাম না, ক্লিপার রেক্ট। তারপর হলো
বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। এখানে কত দেওয়া আছে রেডিয়াস ওটা তো আমরা জানি না, 20 দিলাম, একটু বেশি হয়ে গেছে, আই থিঙ্ক 10 দেই, 10 দিলে কাভার হয়ে গেছে। ঠিক আছে, কাভার নাও হইতে পারে, 15 দিয়ে দেখি। 15 অলমোস্ট কাভার হয়েছে, অলমোস্ট কাভার হয়েছে কার্ডটা, অলমোস্ট, হ্যাঁ খুব কাছাকাছি কাছাকাছি কাভার হয়েছে আর কি। তা এইটা হলো কার্ড আর কি, মানে কার্ডে আসলে এত কাহিনী হইতো না, কার্ড আসলে সিম্পল ছিল, কিন্তু আমরা কিন্তু একটা দেওয়ানিগিরি করে কি করছি, ওর চাইল্ডে একটা কন্টেইনার নিছি, নিয়ে ওই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিছি, আর এইখানে কি দিছি, নামটা দিছি, তাই না? আর এই নামের যে টেক্সটটা আছে সেটাকে সাদা করে দিই, তাহলে দেখা যাবে, বা অন্য কালার দিই, টেক্সটের স্টাইলিং করবো আর কি, টেক্সট স্টাইল, বোল্ড করে দিলাম, এই যে এখন লেখাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, সেটা হলো রেড দেখা যাচ্ছে না, যাক মাথায় তাহলে সলিউশন আসতেছে নাকি, মাথায় তাহলে সলিউশন আসতেছে কিছুটা। ওকে, তাহলে এইটা এইটুকুই আমাদের বাকি থাকলো, তাহলে মিডিয়া কুইরি